আমাদের একটা দেশীয় কোম্পানি বিশ্বের 40টারও বেশি দেশে প্রোডাক্ট এক্সপোর্ট করে। রেফ্রিজারেটর মার্কেটের 75% এবং এয়ার কন্ডিশনার মার্কেটের 35% তাদের দখলে। 2020 সালে ভ্যালুয়েশন ছিল বিলিয়নের উপরে। বাংলাদেশের একমাত্র কোম্পানি যারা বাংলাদেশে প্রথম এবং বিশ্বে 9তম দেশ হিসেবে ভিআরএফ এসি ম্যানুফ্যাকচারার এবং কম্প্রেসার বানাইতে পারে। এখন মেবি আপনারা গেস করে ফেলেছেন আমি কাদের কথা বলছি। ওয়ালটন। আজকে আমরা চলে এসেছি ওয়ালটনের ফ্যাক্টরিতে। বিশাল বড় একটা ফ্যাক্টরি, মনে হইতেছে ছোটখাটো একটা শহরে। সো ওয়ালটনের তো বিভিন্ন বিভিন্ন প্রোডাক্টস আছে এবং আপনাদের কিউরিয়াসিটি হয় না যে কি আসলে প্রোডাক্টসগুলো কিভাবে বানানো হয়। আজকে আমরা চলে এসেছি ওয়ালটনের এয়ার কন্ডিশনার ডিভিশনে এবং আমরা দেখব যে এসি কিভাবে তৈরি হয়। লেটস গো। ইয়েস, আজকে আমরা এই ওয়ালটনের এয়ার কন্ডিশন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে এসেছি। কিভাবে তারা বাংলাদেশ থেকে গ্লোবাল স্ট্যান্ডার্ডের এয়ার কন্ডিশনিং ইউনিট বানাচ্ছে, কোয়ালিটি অ্যাশোর করছে আর টেক ইন্ডাস্ট্রিতে একটা রেভলিউশন তৈরি করছে, সেটারই একটা অ্যানালাইসিস দিব। প্লাস এই বিরাট এম্পায়ার ক্রিয়েট করার পিছনে তাদের বিজনেস ট্যাকটিক্সের একটা ইন ডেপথ আইডিয়া দেব আপনাদেরকে। সো লেটস গেট স্টার্টেড। ওয়ালটন রেসিডেন্সিয়াল এয়ার কন্ডিশনিং ইউনিট বানাচ্ছে 2011 সাল থেকে। কারেন্টলি আমাদের দেশের এসি মার্কেটের 35% তাদের, একটু কম তাই না? কনসিডার দিস, আজকে থেকে কয়েক বছর আগেও এই মার্কেটে প্রায় পুরোটাই ছিল বিদেশি ব্র্যান্ডের দখলে। এখন বাংলাদেশের মার্কেট আসলে কারা ডমিনেট করছে এইটা নিয়ে কনফ্লিক্টিং ডেটা পেয়েছি আমরা। সত্যি কথা বলতে, একটা সোর্সের মতে কোভিডের পর থেকে আমাদের দেশের এসি মার্কেটের 70% দেশীয় কোম্পানিগুলো হোল্ড করছে। আবার আরেকটা সোর্স বলে 2023 সালে এসেও দেশের মার্কেটে বিদেশি ব্র্যান্ডের দাপটের কথা বলছে। সো এইটার দিকে আসলে না যায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ালটন এয়ার কন্ডিশনারের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, ওদের নিয়ে তাহলে একটু কথা বলি নাকি। এই প্রচন্ড গরমের মধ্যে ঘরে এসে এসির রিমোট কই আছে এটা খুঁজতে কারোরই ভালো লাগার কথা না। এমন যদি হয় আপনি ঘরে এসে জাস্ট মুখে বললেন যে এসি অন, আর সাথে সাথে এসি অন হয়ে গেল। খারাপ না কিন্তু বিষয়টা, তাই না? এখন আপনারা বলতে পারেন নাফিস ভাই এটা তো বিদেশি ব্র্যান্ডের এসিতে অলরেডি আছে, আর একটু টেকনিক করে অ্যালেক্সা বা সিরিকে দিয়েও তো এগুলা জিনিস করা যায়। Well, you're absolutely right. But what about offline activation? Yes, offline এ বাংলা বা ইংলিশ যেইটাই হোক না কেন ওয়ালটনের ওশানা সিরিজের এসি ভয়েস কমেন্ট নিতে পারে। একটা মজার জিনিস দেখাই। হ্যালো ওয়ালটন, এসি স্টার্ট। 16 ডিগ্রি। 24 ডিগ্রি। ইন্টারেস্টিং না? এসি বন্ধ। আরে নাইস, ভালো লাগছে। ব্যাপারটা সত্যি বিস্ময়কর। অ্যান্ড কারেন্টলি মার্কেটে তারা সবচেয়ে এনার্জি সেভিং এসি সেল করছে। এই কথাটা আমরাই দিচ্ছি সবচেয়ে বেশি এনার্জি সেভিং এসি, এটা আজকাল অনেক ব্র্যান্ডরাই বলে। কিন্তু বিএসটিআই সার্টিফাইড 1 টনের 5.5 স্টার রেটিং প্রাপ্ত এসি আছে একমাত্র ওয়ালটনের, যা বুয়েট টেস্টেড। এর এনার্জি এফিশিয়েন্ট রেশিও বা ইইআর হচ্ছে 5.1, যা বিশ্বের অন্যতম সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী এসি। এই যে সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ের নিশ্চয়তা তারা দিচ্ছে, কিন্তু এটা কিভাবে সম্ভব হয়েছে? কারণ তাদের এসিতে আছে অ্যাডভান্স লেভেলের রিসার্চ এবং ইনোভেশন, যেখানে তারা হাই এফিশিয়েন্ট মাইক্রো চ্যানেল কন্ডেন্সারের সাথে রেফ্রিজারেন্ট এবং কম্প্রেসারের সিমুলেশন করে পারফেক্টলি প্রোডাক্ট ডেভেলপ করেছে। অবশ্য এই ক্ষেত্রে তাদের অত্যাধুনিক এনথালপি টেস্টিং ল্যাবেরও ভূমিকা কিন্তু কম না। শুধু কি তাই, ওয়ালটন এসিতে ব্যবহৃত হয় পরিবেশ বান্ধব R32 গ্যাস, যা অন্যান্য গ্যাসের তুলনায় বিশ্বকে গ্লোবাল ওয়ার্মিং এর হাত থেকে রক্ষা করে। আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো এই যে কোভিড সিচুয়েশন এবং ভাইরাস ও ব্যাকটেরিয়া জনিত নানা রোগে কিন্তু আমরা ভুগছি। এসব থেকে ঘরের বাতাসকে দূষণমুক্ত ও স্বাস্থ্যকর রাখতে ওয়ালটন এসিতে ব্যবহার করা হয়েছে এয়ার প্লাজমা টেকনোলজি, যা ঘরের বাতাসকে ভাইরাস ও ব্যাকটেরিয়া মুক্ত রাখে। সময়টা এখন তথ্য প্রযুক্তির, সব কিছু এখন হাতের মুঠোয়। ওয়ালটন এসিতে রয়েছে আইওটি বা ইন্টারনেট অফ থিংস প্রযুক্তির স্মার্ট কন্ট্রোলার। এর মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তর থেকে ওয়ালটন এসিকে নিয়ন্ত্রণ করা যায়। পাশাপাশি বিদ্যুৎ বিলের হিসাবও বের করে ফেলতে পারবেন। আচ্ছা, এই এসিতে যে এসিসি, এটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখলাম যে সব ফিচার্স আছে। লাইক এখানে টেম্পারেচার কত, বাইরের টেম্পারেচার কত, টাইম, ইভেন বিদ্যুৎ বিল কত আসতেছে, বা বিদ্যুৎ আমি আজকে কত খরচ করছি, এই মাসে কত খরচ করছি, গত মাসে, মানে সব কিছু। এটা ভেরি ইনোভেটিভ। এটা আমি আগে কখনো দেখিনি কোনো এসিতে। ভেরি ইন্টারেস্টিং।
ব্যাপারটা ইন্টারেস্টিং না? আসলে ইন্টারেস্টিং, কিন্তু চমকে দেওয়ার মতো কিন্তু আরো অনেক কিছু রয়েছে। ওয়ালটনের এসি প্রোডাকশন লাইন অটোমেশন সিস্টেমে হয়ে থাকে, আর এইখানেই অটোমেটেড কিউসি সম্পূর্ণ হওয়ায় প্রোডাক্টের কোনো ত্রুটি থাকে না। ওয়ালটন বাজারে এনেছে সব ক্যাটাগরির এসি। রেসিডেন্সিয়াল সেকশনে রয়েছে স্প্লিট টাইপ এসি, বিটুবি কাস্টমারদের জন্য আবার রয়েছে লাইট কমার্শিয়াল এসি, যার মধ্যে রয়েছে ক্যাসেট টাইপ, সিলিং টাইপ এবং সেন্ট্রাল এসি। আরেকটি গর্বের বিষয় হলো বাংলাদেশে প্রথম এবং বিশ্বের নবম ভিআরএফ এসি ম্যানুফ্যাকচারার কিন্তু ওয়ালটন। এছাড়া ওয়ালটনে রয়েছে চিলার টাইপ এসি। গ্লোবাল স্ট্যান্ডার্ড এবং বাংলাদেশের ক্লাইমেট, এই দুটো কম্বিনেশনে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো ডেভেলপমেন্ট হয়। হ্যাঁ, সো আমাদের অনেক টেক জায়ান্টের সাথে আমাদের কোলাবোরেশন আছে, আর আমাদের নিজস্ব একটা বড় একটা আর&ডি টিম আছে। তো তাদের তত্ত্বাবধানেই, তাদের ডিজাইনে, তাদের সুপারভিশনে এই প্রোডাক্টগুলো তৈরি করা হয় মেইনলি। তাই প্রয়োজন মতো আপনি আপনার পছন্দের যে কোনো ক্যাটাগরির এসি সহজে বেছে নিতে পারবেন। তো এখানে কি হইতেছে ভাই, একটু বলবেন? আসলে এইখানে যেটা হচ্ছে, মানে সূক্ষ্ম লিকেজ যদি থাকে, কোনো হিট এক্সচেঞ্জারে যদি সূক্ষ্ম লিকেজ থাকে, সেটা লিক চেক করা যে লিক আছে কিনা। ট্রেডিশনালি পানিতে ডুবাইয়ে করা হয়, কিন্তু সূক্ষ্ম লিকেজগুলো পানিতে আসলে ধরা পড়ে না। যার ফলে আমরা যেটা করতেছি, হিলিয়াম গ্যাস এই হিট এক্সচেঞ্জারের মধ্যে দিচ্ছি, দেন হচ্ছে হিট এক্সচেঞ্জার পুরোটা একটা চেম্বার টাইপ হিলিয়াম লিক ডিটেকশন সিস্টেমের মধ্যে রাখতেছি। পুরো চেম্বারটা ভ্যাকুয়াম যখন হচ্ছে, যদি কোনো প্রকার সামান্য লিকেজও থাকে, গ্যাসের অস্তিত্ব পায়, সেটা লিক ধরা পড়বে। তো সেটা আমরা এই প্রসেস থেকে বাদ দিয়ে দিব, তখন এটা পরবর্তীতে প্রসেসে যাবে না। যদি আমরা সময়ের একটা হিসাব করি, তাহলে দেখা যাবে যে ওয়ালটন কিন্তু বাংলাদেশের মার্কেটে যেই প্রোডাক্টে হাত দিয়েছে, খুব অল্প সময়ের মধ্যে তার বিশাল একটা মার্কেট নিজেদের করে নিতে পেরেছে। প্রোডাক্ট ভালো বলি এটা পসিবল হয়েছে, বাট অন্যদের প্রোডাক্ট কি তাহলে খারাপ? আর আপনারাও জানেন যে লাক্সারি গুডসের ক্ষেত্রে কিন্তু আমরা একসময় নিজেদের দেশের জিনিসের উপরে কিন্তু খুব একটা ভরসা পেতাম না। সেই চিন্তা ভাবনাটাকে যে চেঞ্জ করা হয়েছে, এটাও কিন্তু ওয়ালটনের একটা ক্রেডিট। বাট এই কাজটা তারা করলো কিভাবে? তিনটা জিনিস: প্রোডাক্ট প্লেসমেন্ট, নিজস্ব প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট উইথ স্ট্রং রিসার্চ অ্যান্ড ইনোভেশন টিম, এবং কাস্টমার সার্ভিস। আপনারা খেয়াল করে দেখেন তো যে আপনি কখনো রাস্তায় বের হয়েছেন, কিন্তু কোথাও না কোথাও আপনারা ওয়ালটনের লোগো দেখেননি, এমনটা কি কখনো হয়েছে? স্পোর্টস ইভেন্টে স্পন্সর করা থেকে শুরু করে বিভিন্ন জব ফেয়ার, আইটি প্রোগ্রাম, আইডিয়া কন্টেস্ট, যেখানেই টেক রিলেটেড কিছু ঘটেছে, ওয়ালটন সেখানে প্রেজেন্ট। গত এক যুগ ধরে বাংলাদেশের মিডিয়ায় তারা অলওয়েজ রিলেটেবল ছিল। রেফ্রিজারেটরের জন্য নিজেদের দেশে কম্প্রেসার বানানোর মধ্য দিয়ে তারা আরও একটা মিডিয়া হাইপ পায়। এরপর যখন এক্সপোর্ট শুরু হয়, তারপর থেকে ওয়ালটন যে আমাদের দেশে এই সেক্টরের লিডার, এটা নিয়ে কিন্তু আর কোনো সন্দেহ নাই। এইটা গেল প্রমোশনের দিকে। প্রোডাক্টের দিক থেকে তাদের একটা বড় স্ট্রেংথ হলো বিশ্বমানের কোয়ালিটি, প্রোডাক্ট বিশ্বস্ততা, সঠিক বিটিইউ ও কুলিং ক্যাপাসিটি। এছাড়াও তাদের রয়েছে স্টেট অফ দ্য আর্ট ম্যানুফ্যাকচারিং লাইন এবং নাসদাত ইউটিএস দ্বারা পরীক্ষিত ল্যাব এয়ার কন্ডিশনারের কোয়ালিটি 100% নিশ্চিত করে। তাছাড়া যতক্ষণ পর্যন্ত ওয়ালটন এসি তার নিজস্ব টেস্টিং ল্যাবে স্ট্যান্ডার্ড কোয়ালিটি মিট না করে, ততক্ষণ পর্যন্ত বাজাতকরণ করা হয় না। এরপর ওয়ালটনের রয়েছে নিজস্ব সুবিশাল দক্ষ রিসার্চ অ্যান্ড ইনোভেশন টিম, যারা নিত্য নতুন সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচার নিয়ে গবেষণা করছে। ওয়ালটন তাদের এই ইনোভেশন টিমকে নিয়ে কিন্তু খুবই সিরিয়াস। ওয়ালটন তাদের প্রোডাক্ট কোয়ালিটি বৃদ্ধি করতে প্রতিনিয়ত রিসার্চ অ্যান্ড ইনোভেশনে প্রফিটের বড় একটা অংশ বিনিয়োগ করে যাচ্ছে, যার ফলস্বরূপ আমরা নতুন নতুন সব টেকনোলজি ও নান্দনিক ডিজাইনিং এসি পাচ্ছি। ওয়ালটন তাদের মার্কেটিংয়ে কোনো চালাকি আসলে রাখে না, একদম সোজা সাপটা মার্কেটিং। ব্যাপারটা এরকম, আমার প্রোডাক্ট ভালো, আমার প্রোডাক্ট তোমার সাধ্যের মধ্যে, কিনো, ইউজ করো, এরপর নিজেই জাজ করো। ওয়ার্ড অফ মাউথ, ফোমো মার্কেটিং, এমন হাবিজাবি অনেক কিছু আসলে এখন পর্যন্ত তাদের খুব একটা করতে হয় নাই। কিন্তু এইটা কিন্তু আবার আরেকটা জিনিসও শো করে, আমাদের এই সেক্টরের ইন্ডাস্ট্রি এখনো বিশ্বমানের কম্পিটিশনের জন্য প্রিপেয়ার্ড না। ওয়ালটন একটা এক্সাম্পল, বাট ওয়ার্ল্ডের ক্যালিবারে যেতে হলে আমাদের ওয়ালটনের মতো আরো অনেক ব্র্যান্ড লাগবে। থার্ড যে জায়গাটার কারণে ওয়ালটন আর সবার থেকে স্ট্যান্ড আউট করতে পেরেছে, সেটা হচ্ছে তাদের কাস্টমার সার্ভিস। বিক্রয়োত্তর সেবা নিশ্চিতের লক্ষ্যে ওয়ালটনের রয়েছে আইএসও সার্টিফাইড দেশব্যাপী বিস্তৃত 80টা সার্ভিস পয়েন্ট, যেখানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 3000 সুদক্ষ সার্ভিস এক্সপার্ট সার্বক্ষণিকভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও ওয়ালটন এসিতে রয়েছে 10 বছরের কম্প্রেসার ওয়ারেন্টি, 3 বছরের স্পেয়ার পার্টস ওয়ারেন্টি এবং 1 বছরের ফ্রি সার্ভিসিং সুবিধা। ফলে এসি কেনার আগে ব্র্যান্ড সিলেকশনের চিন্তা আপনার হলেও এসি কেনার পরে এসি বিশ্বমানের সার্ভিস দেওয়ার চিন্তা কিন্তু ওয়ালটনের। এমনকি সার্ভিসের বিষয়টা আপনি ভুলে গেলেও
অটোমেটেড কাস্টমার কেয়ার থেকে সার্ভিসের বিষয়টি তারা সময় মতো আপনাকে মনে করাই দিবে। বিষয়টা আসলে অ্যামেজিং। আলটিমেটলি আমরা যদি বিশ্বের সব বড় বড় কোম্পানির দিকে তাকাই, তাদের সাস্টেনেবিলিটির মডেলে দুইটা জিনিস একদম মাস্ট থাকেই। একটা হচ্ছে ভালো প্রোডাক্ট, আরেকটা হলো ভালো কাস্টমার সার্ভিস। একটা দিয়ে নতুন কাস্টমার নিয়ে আসবে, আরেকটা দিয়ে কাস্টমার রিটেইন করবে। ওয়ালটন বাংলাদেশের যে ইন্ডাস্ট্রিতে আজকে $1 বিলিয়ন কোম্পানি হয়েছে, সেটা এখনো অনেক পিছিয়ে আছে। বাট দ্যাটস দ্য থিং, কাউকে না কাউকে তো সামনে এগোতে হবে। ওয়ালটন ওই কাজটা করছে। এতে করে কি মার্কেটে মনোপলি ক্রিয়েট হওয়ার সম্ভাবনা আছে? ইউ ডোন্ট নো, বাট অ্যাজ লং অ্যাজ ওয়ালটন এরকম দুর্দান্ত প্রোডাক্ট আমাদেরকে দিতেই থাকবে, আমি আসলে কমপ্লেন করার কোনো জায়গায় দেখি না।